বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবজির বাবা। আমি কেউ, এটা মূল বিষয় না। কাকে হত্যা করা হয়েছে এটাই হচ্ছে মূল বিষয়। এই দুনিয়াতে আমার মেয়ে এসেছিল মাত্র 4টা বছরের জন্য। এই 4 বছরে আমার এই ছোট্ট মেয়ে আমাকে ছাড়া কখনো ঘুমাতো না। সে আমার বুকেই ঘুমাতো আমার মেয়ে। কিন্তু এই মাসের 4 তারিখে ছিল আমার মেয়ের জীবনের শেষ দিন। আমি আমার মেয়েকে এরা কিভাবে হত্যা করেছে এর যদি বর্ণনা আপনাদেরকে দিই। নৃশংসভাবে হত্যা করেছে। 24 ঘন্টা আমার মেয়েকে এরা বেঁধে রেখেছিল মুখে কষ্টেপ দিয়ে। সকালে না খেয়েছিল আমার মেয়ে, না খাওয়া অবস্থায় 1 ফোঁটা পানি পর্যন্ত আমার মেয়েকে কেটে নেয় এরা। না খেয়ে মেরে ফেলেছে এরা। কি দূর ছিল আমার এই ছোট মেয়ে। আজকে যদি মারিয়া হত্যা 2023 সালে যেটা হয়েছিল, এটার যদি সঠিক বিচার হতো, ফাঁসি হতো, আজকে হয়তো আমার আবজি, আমার মেয়ে আমার থেকে হারিয়ে যেত না। যদি যথেষ্ট পূর্ণভাবে ওই মারিয়া হত্যার আসামি বিচার হতো, ফাঁসি হতো, আজকে এই দুনিয়ার মানুষ, এই নিরীহ মানুষ আমার আবজির হত্যাকাণ্ডটা দেখতো না। যদি বয়সের তারতম্যে যদি আইনের পাক পুকুর দিয়ে যদি কোন আসামি, কোন হত্যাকারী বেঁচে যায়, তাহলে এই আজকে আমাদের সমাজে, আমাদের নীলায়, এই পুরা বাংলাদেশে দেখবেন আবজির মতো অনেক অহরহ খুন হবে, খুন বেড়ে যাবে, হত্যাকারী বেড়ে যাবে। আমি কোন আইনের পাক পুকুর দিয়ে যাতে কোন হত্যাকারী, কোন সংশ্লিষ্টতা আছে এরকম কোন মানুষ বা হত্যাকারীকে সহযোগিতা করতেছে এরকম মানুষ যাতে কোন ধরনের সহযোগিতা না পায়, এই জন্য সকল প্রশাসন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইনমন্ত্রী, আইন উপদেষ্টা যারা আছে সকলের কাছে বিনীত অনুরোধ, সকল মিডিয়ার কাছে অনুরোধ, আপনারা আমার মেয়ের হত্যার জন্য, আমার এই ছোট্ট 4 বছর শিশুর হত্যার জন্য আপনাদের যেভাবে সহযোগিতা করার ওইভাবে সহযোগিতা করেন। এই হত্যার মাধ্যমে, এই আবজি হত্যার পরে যেন আমাদের নীলায় তথা পুরো বাংলাদেশে যাতে এই হত্যাকাণ্ড দ্বিতীয় বা তৃতীয়বার আর না হয়। আমি চাই না কোন হত্যাকারী আইনের পাক পুকুর দিয়ে ওরা রেহাই পায়। আমি একটা কথা বলতে চাই, যদি বাংলাদেশ আইন বলে একজন খুনি 17 বছর হলে, 15 বছর হলে, 16 বছর হলে সে কি প্রাপ্তবয়স্ক হয় না? বুকে খুন করতে কি 18 বছর হওয়া লাগে? 15 বছর হওয়ার পরে, অল্প বয়স্ক হওয়ার পরে যদি আইনের পাক পুকুর যদি বেঁচে যায়, তাহলে আপনি হত্যার বিচার আমরা কখনো পাবো না।
প্রিয় নীলাবাসী, প্রিয় পুরা বাংলাদেশের মানুষ, আমি আপনাদের কাছে একটা দাবি জানাই, অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে এই আইন পরিবর্তন করে যারা আফসিকে হত্যা করেছে, যারা শিশুকে হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে আর বড় হতে দিচ্ছে না, ওদের শব্দ শেষ করে দিচ্ছে, তাদেরকে যেন দ্রুত ফাঁসি দিয়ে তাদের কার্যকর করে, তাদেরকে ফাঁসি দিয়ে যেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়। এই আশা করতেছি নীলাবাসীর কাছে একটাই দাবি, এটা আমার দাবি না, এটা আমার মেয়ের দাবি। নীলাবাসী, এটা আমার মেয়ের দাবি, আপনাদের সকলের কাছে আমার মেয়ের দাবি। আমরা যদি আমার মেয়ের হত্যাকারীদেরকে যদি সর্বোচ্চ শাস্তি দিতে না পারি, আমার মেয়ে কখনো আপনাদেরকে ক্ষমা করবে না, কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা আমার মেয়ে এই সর্বোচ্চ শাস্তি দাবি, ফাঁসি দাবি, মৃত্যুদণ্ড হচ্ছে। আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকের মৃত্যুর